হারামে যখন আপনি ঢুকে যাবেন, মক্কার হোটেলে আপনাকে ধরেন নিয়ে যাবে, সেখানে আপনি আপনার বাস থেকে নেমে নিজ দায়িত্বে আপনার ব্যাগ সংগ্রহ করুন আস্তে ধীরে, এবং কোনো হুলস্থুল অবস্থা যেন না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই হারাম সীমানায় পাপ করার মাধ্যমে জুলুমের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে কঠোর শাস্তি আস্বাদন করাবো। সূরা হজ। ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। খেয়াল করুন, যেই ব্যক্তি এখানে এলহাদ মানে হচ্ছে এই যে সোজা পথ না, একটু বাঁকা হয়ে যাওয়া, ইস্তাওয়া থেকে একটু হালকা বাঁকা হওয়া। আল্লাহ তাআলা বলেছেন সূরা হজে, কেউ যদি ওইখানে সোজা পথ থেকে একটু বাঁকা হতে চায়, যেমন আপনার এই সোজা পথে চলার কথা আপনি বাঁকা চললেন, আপনার সোজা হয়ে আচরণ করার কথা একটু বাঁকা আচরণ করলেন, আপনার শটটা এরকম থাকার কথা তার চেয়ে উঁচু করে ফেললেন, আপনার রাগান্বিত না হওয়ার কথা আপনি রাগান্বিত হয়ে ফেললেন, আপনি ঝগড়া বিবাদ না করার কথা ঝগড়া বিবাদ করলেন, এরকম কেউ যদি করে, আল্লাহ বললেন নুযিকহু মিন আযাবিন আলিম, আমি তাকে চরম যন্ত্রণাদায়ক শাস্তি দেব। অপরাধ কিন্তু করেন নাই, অপরাধ করার ইচ্ছা পোষণ করলেই, তাহলে অপরাধ করলে কেমন হতে পারে? অপরাধ করলে কেমন হতে পারে, এটা যেন আমরা না করি। এবং ওমান দাখালাহু কানা আমিনা, ওইখানে কেউ ঢুকলে কি সে নিরাপদ হয়ে যাবে। আপনারা যখন হারামে যখন আপনি যাবেন, হারামের বৈশিষ্ট্য মনে রাখতে হবে, এখানে সবাই নিরাপদ, অথবা কারো কোনো নিরাপত্তাহীনতার কোনো কারণ আপনাদের মাধ্যমে যেন না ঘটে। মক্কা হারাম এলাকার ফজিলত এটা আপনি জানেন। হারামের ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মক্কা, তুমি নিশ্চয়ই আল্লাহর উত্তম ভূখণ্ড, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় জমিদিন। যদি আমার সম্প্রদায় যদি আমাকে বহিষ্কার না করতো, তাহলে আমি অবশ্যই এখান থেকে যেতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছিলেন, ইন্নাকা লাখায়রু বুকাইল আরদি ফিল আরদ, হে মক্কা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এর চেয়ে উত্তম কোনো জায়গা নেই। এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতে সওয়াব পাওয়া যায়? আর কোথায় আছে পৃথিবীতে এরকম? পৃথিবীর প্রথম ভূখণ্ড, এই জমিন যখন আল্লাহ তাআলা তৈরি করেন, তখন সর্বপ্রথম তৈরি করা হয় কি? মক্কা, মক্কার এই ভূখণ্ড। এবং সর্বপ্রথম এখানকার পাহাড়, যেটা বললাম জাবালে আবু কুবাইস, এই পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই বাক্কায় অথবা এই মাক্কায় পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ হয় আল্লাহর ইবাদতের জন্য। সেই জায়গায় আপনারা আছেন। এখানে আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে তিনি আপনাদেরকে মুসলিম হিসাবে ঘোষণা করেছেন, এই জায়গাটিতেই। অতএব এইরকম একটা জায়গায় আপনারা আছেন। মসজিদুল হারামের যে চত্বর আপনারা দেখতে পাবেন, এখানে উজুখানা এবং এখানে বিভিন্ন দেয়া আছে, তার কোন জায়গায় কি, কোন জায়গায় যে, এখানে আমরা বলেছি এটা ইরাকি কর্নার, এবং এটা হচ্ছে ইয়েমেনি, এটা হচ্ছে কি কাবার দরজা, এই যে এটা কাবার, এটা হচ্ছে হাজারে আসওয়াদের জায়গা, এবং আপনি যে এটা হলো যে হিজর অথবা যেটাকে হাতিম বলা হয়, হাতিমে কাবা, মানে যেই জায়গাটিতে যেটা উন্মুক্ত, এটা হাতিম, এটা মূলত কাবার অংশ। কিন্তু যখন কুরাইশরা কাবা ঘর নির্মাণ করে, তখন টাকার অভাবে এই অংশটা আর বানাইতে পারে নাই। কারণ কুরাইশদের দাবি ছিল, তাদের নির্দেশনা ছিল, হালাল টাকা ছাড়া কেউ যেন এটা নির্মাণের জন্য টাকা না দেয়। অতএব হারাম টাকা দিয়ে তারা নির্মাণ করে নাই, হারাম টাকা দিয়ে তারা কি এটা নির্মাণ করতে চায়নি, হালাল টাকা দিয়ে তারা এটা নির্মাণ করেছে। অতএব এতটুকু তখন এক্সপোজ ছিল। এটা হচ্ছে আপনার এরপরে যে এটা হচ্ছে মাকাম ইব্রাহিম, যে এখানে একটা ঘর, মানে একটা মানে সোনালী রঙের একটা ছোট ঘরের মতো এখানে আছে, মানে এটা হচ্ছে আপনার মাকাম ইব্রাহিম। এদিকে সাফা এবং মারওয়া, এইখানে হচ্ছে জমজমের ওয়াটার। এখানে সাফার আগে এখানে একটু কি জমজমের পানি এখন এখানে পান করা যায়। এই জায়গাটা হচ্ছে যে জমজমের পানি। এটা হচ্ছে ইয়েমেনি কর্নার, যে রোকনে ইয়েমেনি আমরা যেটা বলেছিলাম। এই যে এটা হচ্ছে হিলটন টাওয়ার, যেটাকে বলা হিলটন, মানে সরি হিলটন টাওয়ার। আবার এটা আবরাজ মাক্কা, এই জায়গা আছে হিলটন, এটা হচ্ছে আবরাজ মাক্কা, যেটাকে আমরা ওই যে টাওয়ার বলা হয়, ক্লক টাওয়ার অথবা জমজম টাওয়ার বলা হয়। এই একটা এখানে দেয়া আছে, ডায়াগ্রাম বা ম্যাপ দেয়া আছে। ম্যাপটা এটা আপনারা ওইখানে গেলে বুঝবেন। এটা হাজারে আসওয়াদের চিহ্ন আছে, আর হাজারে আসওয়াদ এটা জান্নাতের পাথর। এটা আপনারা জানেন, যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, তখন জান্নাত থেকে পাথরটা নিয়ে আসেন বলা হয়। এই পাথরের ইতিহাস, অথবা এটা একটা জান্নাতি পাথর। এই পাথরে কেউ যে চুম্বন করে, তাহলে তার কি গুণাগুলো সব চুষে নেয়। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আসলে সাদা পাথর ছিল, কিন্তু এটা মানুষের গুনাহ চুষতে চুষতে এটা কি এখন কালো পাথরে রূপান্তরিত হয়েছে। এটার কাজ হলো সেটি। এবং এটাতে আপনার এটার ইতিহাস এখানে আমরা বলেছি যে এটা কতটুকু উচ্চতার জিনিস এটি। এখানে হাজারে আসওয়াদ জান্নাত থেকে নেমে আসা একটা পাথর, যার রং শুরুতে এক হাদিস অনুসারে দুধের বা বরফের চেয়েও সাদা ছিল, কিন্তু পরে আদম সন্তানের পাপ এটা শোষণ করতে করতে এমন হয়েছে। ওই যে মাকাম ইব্রাহিম, ওই যে ছোট্ট ঘরের মতো যেটা আমরা বলেছি, এটা মাকাম ইব্রাহিম। এই যে মাকাম ইব্রাহিম আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মাকামে ইব্রাহিম স্পর্শ করা কি জায়েজ নাই। মাকামে ইব্রাহিম স্পর্শ করা কি নাই, জায়েজ নাই। শুধু এখানে নামাজ আদায় করবে তার পেছনে, এটার সাথে লাগে আনা, এটা থেকে আরেকটু পেছনে এসে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এর আরেকটু পেছনে, এখানে একেবারে ওই যে দেয়ালের পাশে গিয়ে যত দূর সম্ভব কাছে গিয়ে আপনি নামাজ আদায় করবেন।
আচ্ছা, মাকামে ইব্রাহিম এটিও একটা জান্নাতি পাথর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাকাম শব্দের অর্থ হচ্ছে দণ্ডায় মান ব্যক্তির পা রাখার স্থান, অর্থাৎ মাকামে ইব্রাহিম বলতে সেই পাথরকে বোঝায় যেটা কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইল ইসলাম নিয়ে এসেছিলেন, যাতে পিতা ইব্রাহিম ওর উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতে পারেন। এবং ইসমাইল ইসলাম পাথর নিয়ে আসতেন, ইব্রাহিম ইসলাম তার পবিত্র হাতে কাবার দেয়ালে রাখতেন, উর্দি উঠার প্রয়োজন হলে পাথরটি অলৌকিকভাবে উপরের দিকে উঠে যেত। তাফসিরে তাবারিতে সূরা আলে ইমরানের ব্যাখ্যায় এই বক্তব্যটি এসছে। এবং এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে, কাবা শরীফ নির্মাণ শেষ, এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই পাথরটি কতটুকু লম্বা বা কি, এটার বক্তব্য এখানে দেওয়া আছে। এই পাথরের বৈশিষ্ট্য হলো যে এর পিছনে আমাদেরকে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। মুলতাজাম আছে এখানে, ওই যে মুলতাজাম জায়গাটা দেখেছি, এই যে দেখেন মুলতাজাম, এটা হচ্ছে দয়াল মানে দরজা, এটাকে বলা হয় বাব জিব্রিল। জিবরিল আলাইহিস সালাম রাসূল ইসলামের কাছে এই দরজা দিয়ে মক্কা মানে বাইতুল্লাহর ভিতরে ঢুকতেন এবং রাসূলের সাথে, এবং রাসূল ইসলাম মক্কা বিজয়ের সময় এই দরজা দিয়ে মক্কার মানে বাইতুল্লাহর ভিতরে ঢুকেছিলেন। এই হলো হাজার আসওয়াদের যে মধ্যখানে জায়গাটা, এটাকে বলে কি মুলতাজাম। মুলতাজাম শব্দের অর্থ হচ্ছে এইরকম জাবলে ধরে থাকার স্থান। এরকম 2 হাত দিয়ে যখন আপনি কাউকে জাবলে ধরেন, অর্থাৎ আপনি যখন তাকে মানে মিশে ধরেন, এটাকে বলে মুলতাজাম। অতএব এই মুলতাজামে দোয়া করলে দোয়াটা কবুল হয়। মুলতাজামের ফজিলত আপনি জানেন, বলছিলাম যে মুলতাজামের দোয়া করা মানে হচ্ছে কি দোয়াটা কবুল হয়ে যাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে এই 2 হাত এভাবে লাগিয়ে রেখে, বুকটাকে ওর সাথে লাগিয়ে রেখে তারপরে আল্লাহর কাছে দোয়া করতেন। এই কারণে এই জায়গাটিকে মুলতাজাম বলা হয়। এখানে কয়বার দেখেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কি করতেন, 2 হাত, চেহারা, বক্ষ ইত্যাদি রেখে দোয়া করতেন। বিদায়ী তাওয়াফের পূর্বে বা পরে অথবা অন্য যে কোনো সময় মুলতাজামে গিয়ে দোয়া করা যায়। আপনি মুলতাজামে গিয়ে দোয়া করতে পারেন। এখানে মুলতাজামে দোয়া করার ব্যাপারে অনেক কথা বলা আছে। হাতিমে যেটা বলেছিলাম, এটা আসলে কাবার একটা অংশ। এটা কি কাবা শরীফের মূল ভিতের উত্তর দিকে পরিত্যক্ত অংশের নাম। কাবা শরীফের 6 হাত জায়গা বাদ রেখে কাবা শরীফ নির্মাণ করা হয়। এই বর্ধিত 6 হাত জায়গাটাকে এখন হাতিমে কাবা বলা হয়। হাতিম অথবা কি এটা ওই যে হাতিমে কাবা বলা হয়। এইটা কাবার এই অংশটি হাতিম, এটা কিন্তু দোয়া কবুলের একটা স্থান। এবং এখানে গিয়ে আপনি পারলে চাইলে 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। এখন মহিলাদের জন্য আলাদা সময় ঢোকার সুযোগ দেওয়া হয়, পুরুষদের জন্য আলাদা ঢোকার সুযোগ দেওয়া হয়, চাইলে আপনারা সেখানে পড়তে পারেন। এ হচ্ছে কাবা। কাবা তো আপনি চিনলেন যে কাবার মধ্যে কি আছে।